কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। রাফি আপনার কি হয়? রাফি আমার সম্পর্কে ভাতিজা হয়। ও, সম্পর্কে বাতিজা। বয়সে কে বড় কে ছোট? আমি ওর 7 বছরের সিনিয়র, ও আমার 7 বছরের ছোট। আপনার 7 বছরের ছোট জি। না? ও আচ্ছা। তো রাফি যে এত বড় একটা আন্দোলনে আপনার মানে ভূমিকা রাখলো, আপনাদের অনুভূতিটা কেমন? আসলে অনুভূতিটা এখন তো ভালোই, কিন্তু তাৎক্ষণিক তো অবস্থা খুব ভয়াবহ ছিল। আসলে কি মাঝে তখন মানে 12 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল। আমিও আন্দোলনে ছিলাম, আমি থাকি। আমি ওই 2-3 দিন আন্দোলনে ছিলাম। তারপর আমার চিকিৎসাজনিত কারণে আমার ইন্ডিয়া যাইতে হয়েছে। গুম করে ফেলছে, মানে আওয়ামী লীগরা এরকম ধরনের অনেক ধরনের কথাবার্তা শুনছি। শোনার পরে আমরা আর কি করব, মানে আবার ওদের নক দিই, পাই না, অনেক সময় ধরে না। আমরা তো খুব চিন্তিত ছিলাম। পরে আবার মাঝে মাঝে কথা হয়, দেখি না সে আছে। এভাবেই মানে খুব আতঙ্কের মধ্যে তখন সময় কাটাইছি আর কি। আন্দোলন পরে রাফির সাথে কবে কথা হয়েছে? আপির সাথে আমার প্রতিদিনই কথা হয়। আন্দোলনের দিন হয়েছে, পরের দিন আমার কথা হয়েছে। তখন আমি ইন্ডিয়া ছিলাম, অনলাইনে আমি যোগাযোগ করেছি। রিসেন্টলি লাস্ট কবে কথা হয়েছে? রিসেন্টলি লাস্ট কথা হয়েছে এই 29-এ, এটা কি মাস, সরি, 29-এ ডিসেম্বর। 29শে নভেম্বর ময়মনসিংহ আসছিল, ওর সাথে তখন আমার ফার্স্ট দেখা হয়েছে। মানে কি? আন্দোলনের পরে আর কি দেখা হয়েছে। কি এরপরে চাচা করে ডাকে? তা তো বসে আমার চাচা না, আমাকে কাকা বলে ডাকে। আপনি কি ডাকেন? আমি তো নাম ধরেই ডাকি, ভাতিজা। তো রাফি আপনার ওই যে যখন ওইখানে ছিল, জি। চিটাগাং যে এত বড় আন্দোলন করতেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? মানে ময়মনসিংহে ছিলেন না কি? হ্যাঁ, আমি যখন আন্দোলন শুরু হয় তখন আমি ময়মনসিংহ ছিলাম। আমরা অনলাইন বলেন, যেহেতু প্রত্যেকটা আন্দোলন শুধু যে মাঠে থাকতে হবে তা না, অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক যোদ্ধা ছিল। অনলাইনে আমরা করছি, অনেক সাপোর্ট যেভাবে দেওয়া যায় ওইভাবে সাপোর্ট দিচ্ছি তাকে। মানে রাফি যে আন্দোলনটা, এটা কি মানে আসলে যৌক্তিক আন্দোলন ছিল না? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি একটা যৌক্তিক আন্দোলন, কোটা বৈষম্য আন্দোলন ছিল। আর আন্দোলনটা আসলে শুরু হয়েছে কোটা বৈষম্য আন্দোলন, কিন্তু আসলে লাস্টের দিকে আমি মনে করি এটা আর মানে গণমানুষের আন্দোলন হয়ে দাঁড়াইছে। এটা আমি মনে করি বাংলাদেশের সকল ধরনের মানুষ, সকল পেশার মানুষ এইটা বিরোধিতা করছে, যার ফলে এটা সফল হইতে পারছে না। এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তো বন্ধুরা জানতে পারলেন উনি হচ্ছে আপনার রাফির চাচা সম্পর্কে। তো আসলে আন্দোলন সম্পর্কে সেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলো।